নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু আজকে কোনো ট্রাভেল ভিডিও নয়, আজকের ভিডিও একটু অন্য ধরনের। লাস্ট দিন আমি বাইকে করে হংসেশ্বরী মন্দির গেছি এবং সেখানে আসা যাওয়ার পথে এবং সেখানে থেকে বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট করেছি। কিন্তু এই শ্যুট করা ভিডিওগুলো কোন ক্যামেরায়? আজকের ভিডিও কিন্তু সেই ক্যামেরাটা সম্বন্ধে, এবং যে ক্যামেরার মাধ্যমে এই সমগ্র ভিডিওগুলো আমি শ্যুট করেছি সেটি হচ্ছে এই ক্যামেরাটি, GoPro 10 4K ভিডিও ক্যামেরা। এই ক্যামেরাটি শুধুমাত্র 4K ভিডিওই নয়, 5.3K রেজলিউশনের ভিডিও তুলতে পারে এবং সেটি 30 FPS বা 30 ফ্রেম পার সেকেন্ডে, এবং 4K রেজলিউশনের ভিডিও 60 FPS অর্থাৎ 60 ফ্রেম পার সেকেন্ডে তুলতে পারে। তো এই ক্যামেরাটি খুবই ছোট, হাতের মুঠোর মধ্যে চলে আসবে, কিন্তু ভেরি পাওয়ারফুল। তো আজকের এই ভিডিও এই সম্পূর্ণ ক্যামেরাটিকে নিয়ে, ক্যামেরাটির কী অ্যাডভান্টেজ, কী ডিসঅ্যাডভান্টেজ আছে, কী ফিচার্স আছে, এই নিয়ে আজকের আলোচনা। তো চলুন দেখুন, আশা করি খুব ভালো লাগবে। হ্যাঁ, ভিডিওটি অবশ্যই একটু বড় হবে, কারণ ক্যামেরাটির মধ্যে এত ধরনের অপশান এবং ফিচার্স আছে যেগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বললে ভিডিওটি লম্বা হতে বাধ্য। তো সেই জন্য আপনারা দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। এবং তার সাথে বলে রাখি, এই ডিসঅ্যাডভান্টেজ কথাটা, আপনারা হয়তো ভাববেন যে এত ভালো একটা ক্যামেরা, তার আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। হ্যাঁ, সব কিছুরই একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ হয়, কিন্তু এক্ষেত্রে এর যে ডিসঅ্যাডভান্টেজ সেটা কিন্তু আমার কাছে খুবই নগণ্য মনে হয়েছে, এবং অ্যাডভান্টেজটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে এই ক্যামেরাটা আমি খুব ভালোবাসি এবং তাই আপনাদের সঙ্গে এই ক্যামেরা সম্বন্ধে শেয়ার করছি। তো চলুন দেখে নিই ক্যামেরাটি সম্বন্ধে। তো এই হলো আমাদের GoPro ক্যামেরা, GoPro 10। এটাতে আমি একটা ছোট্ট ট্রাইপডের উপর মাউন্ট করে নিয়েছি, যাতে আমি ব্যাপারটাকে ভালোভাবে বোঝাতে পারি। তো ক্যামেরার যদি আমি সাইডে চলে যাই, এটা হচ্ছে পাওয়ার বাটন, এবং ক্যামেরার ঠিক মাথায় এটা হচ্ছে শাটার বাটন। এবং ক্যামেরার এইদিকে একটি কভার ছিল, যেটা আমি খুলে ফেলেছি। এটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারিটাকে টানলেই ব্যাটারিটা বেরিয়ে আসে, আবার এটা লাগিয়ে দিলে লেগে যায়। এবং তার সাথে থেকে একটা কভার, এখানে একটা সি পোর্টের চার্জার আছে, টাইপ সি পোর্ট চার্জার। এটা দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এই পোর্ট থেকে। আর বাকি রইল এবার ক্যামেরাটা অন কি করে হয়। ক্যামেরার পাওয়ার বাটন আপনাকে অন করতে গেলে এটা একবার জাস্ট ক্লিক করতে হবে, একবার প্রেস করতে হবে। পাওয়ার বাটন, ক্যামেরা অন হয়ে গেল। আবার এটাকে বন্ধ করার জন্য আপনাকে 3 সেকেন্ড চেপে ধরে থাকতে হবে। 1 2 3। এবার আমি ক্যামেরাটি অন করার পর ভিতরের অপশন বা মেনুগুলো দেখাবো। আচ্ছা, একটু এবার এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে প্রথমে যেটা দেখা যাচ্ছে, এটা মেমোরি অপশন দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে ভিডিও এখনো 1 ঘন্টা 9 মিনিট আপনি রেকর্ড করতে পারবেন। ব্যাটারি 98% আছে। এখানে যে অপশনগুলো আছে আমি পরে আসছি। মোবাইলে যেমন আমরা উপর থেকে ডেটা অন করার জন্য একটা স্ক্রিন নামাই, সেরকম এখানেও একটা উপর থেকে নামলে একটা স্ক্রিন আছে। এবার এই স্ক্রিনটা দুটো পার্ট আছে, এটা প্রথম পার্ট, এটা সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা আমি পরে আসছি, আগে প্রথম পার্টটা যাই। প্রথম পার্টটা আমি প্রথমে একদম দেখা যাচ্ছে যে ব্লু টিক করা আছে, যেগুলো ব্লু আছে, ব্লু কালার, সেগুলো মানে অ্যাক্টিভ, সেগুলো অ্যাক্টিভ আছে। যেমন আমাদের মোবাইল ডেটায় হয়, মোবাইল ডেটা অন করার পর সেটা অ্যাক্টিভ এবং ব্লু কালার হয়। আমি এটাকে অফ করে দিচ্ছি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে ভয়েস কন্ট্রোল অফ। আমি অফ করলাম, অফ হয়ে গেল। ভয়েস কন্ট্রোল অফ আর অনের মধ্যে পার্থক্য, প্রথমে অনটা করে দেখাই, তারপর অফ দেখাচ্ছি। অন থাকা অবস্থায় আমি বাকিগুলো সব ক্লোজ করে দিচ্ছি। ভয়েস কন্ট্রোলে আপনি যদি একে কমান্ড দেন যে তোমাকে এবার ভিডিওটা তুলতে হবে বা তোমাকে এবার ছবিটা তুলতে হবে, তো কমান্ডের একটা পারফেক্ট লাইন আছে, সেটা আমি পরে আসছি। সেটা যদি একে বলা হয়, এ কিন্তু ভিডিও তুলতে শুরু করে দেবে। কিরকম আমি একটু দেখাচ্ছি। গোপ্রো স্টার্ট রেকর্ডিং, ও কিন্তু ভিডিও তোলা শুরু করে দিল। আবার যদি আমি ওকে বলি গোপ্রো স্টপ রেকর্ডিং, ভিডিও তোলা ও বন্ধ করে দেবে। আমি যদি ফটো অপশনে যাই, এখানে যদি আমি ওকে বলি গোপ্রো টেক আ ফটো, একটা ছবি তুলে নিল। তো এই হচ্ছে এটা ভয়েস কমান্ড।
তো এটা যদি আমি অফ করে দিই তাহলে আর ভয়েস কমান্ডে কিছু বললেও ও শুনতে পাবে না। গোপ্রো টেক আ ফটো, শুনতে পাচ্ছে না। আমি ভিডিওতে গেলাম, গোপ্রো স্টার্ট রেকর্ডিং, ও আর কিছু শুনতে পাচ্ছে না, কারণ আমি এটা অফ করে দিচ্ছি। তো আমি এটা অন রাখলাম। আমার এটা খুব কাজে আসে, যখন আমি ভিডিও তুলি ওকে কমান্ড দিলে ও ভিডিও স্টার্ট করে দেয়, আমাকে কোনো শাটার বাটন প্রেস করার দরকার পড়ে না। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের প্রথম দিকে বলা উচিত ছিল, সেটা বলিনি। সেটা হচ্ছে এখানে উপরে 3টে ডট দেখা যাচ্ছে। প্রথমটা হচ্ছে টাইম ল্যাপস, দ্বিতীয়টা ভিডিও এবং লাস্ট ফটো। এই 3টে অপশন আছে। আবার এটাকে আমরা যেমন স্ক্রিন টাচ করে সরিয়ে আনতে পারলাম, সেরকম এই পাশের যে সাইড বাটনটা আছে, মানে পাওয়ার বাটনটা আছে, এটা যদি আমরা প্রেস করি একবার করে ক্যামেরা অন থাকা অবস্থায়, তাহলে এটা কিন্তু মুভ হবে, অপশনগুলো চেঞ্জ হবে। টাইম ল্যাপস, ভিডিও অ্যান্ড ফটো। ঠিক আছে, এটা বলা প্রথমে উচিত ছিল, বলিনি। যাই হোক, সেকেন্ড অপশনটা চলে আসছে। এটা হচ্ছে বিপ অন অফ। এই যে সাউন্ডটা হলো, এই সাউন্ডটা সবসময় হবে। আমি যদি একটা মোড থেকে অন্য মোডে যাই, যেমন আমি এই মোডে গেলাম, সেই মোডে যে বিপ সাউন্ড এটা হবে। আমি যদি ক্যামেরা স্টার্ট করি তাহলে একটা সাউন্ড হচ্ছে। ক্যামেরা যখন বন্ধ করবো, মানে শাটার বাটন বা ভিডিও তোলা বন্ধ করব, তখন একটা সাউন্ড হবে। এটা হচ্ছে বিপস অন অ্যান্ড অফ। আমি এখন সব অনই রাখছি। এটা হচ্ছে কুইক ক্যাপচার। কুইক ক্যাপচারে কি হচ্ছে, আমি একটু কুইক ক্যাপচারটা ভালো করে বোঝাই। তার জন্য আমাকে ক্যামেরাটা অফ করতে হবে। আমি ক্যামেরাটা 3 সেকেন্ড ধরে অফ করলাম। 3 সেকেন্ড অফ হয়ে গেল। ক্যামেরাটা অফ হওয়ার পর এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাকে যদি ভিডিও তুলতে হয় তাহলে আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, এই ক্যামেরাটাকে অন করতে হবে। তাই ঠিক, একদম ঠিক, ক্যামেরাটাকে অন করতে হবে। ক্যামেরাটার অন হতে তো একটা টাইম লাগে। ক্যামেরাটা অন হওয়ার পর কিছু নোটিফিকেশন দেখায়, তারপর ক্যামেরাটা স্টার্ট হয়। আমি যদি এই অপশনটা অন করে রাখি, তাহলে আমাকে শাটার বাটন প্রেস করলেই কিন্তু ভিডিও স্টার্ট হয়ে যাবে, ক্যামেরা অফ থাকা অবস্থায়। ক্যামেরা অফ থাকা অবস্থায় ও ভিডিও স্টার্ট করে দিল, মানে আমাকে ক্যামেরা অন করার তখন দরকার নেই। হঠাৎ করে আমার একটা এমন ভিডিও তোলার ইচ্ছে হলো যেটা কিছুক্ষণ পর চলে যাবে, ট্রেনে করে হয়তো যাচ্ছি, এটা পাহাড় চলে আসলো, তো আমি এটা জাস্ট ক্লিক করে তুলতে পারি। আবার এটা বন্ধ করে দিলে ক্যামেরা কিন্তু সেই আগের অফ অবস্থায় চলে যাবে। তো আমি আবার ক্যামেরাটা অন করে দেখাই। ক্যামেরাটাকে যদি আমি অন করি তাহলে একবার প্রেস করব, ক্যামেরা স্টার্ট হয়ে যাবে। এবার ক্যামেরাটা দেখুন স্টার্ট হতে কতক্ষণ টাইম নিচ্ছে। তাহলে এতক্ষণে তো আমি ট্রেন থেকে যে পাহাড়টা দেখছিলাম সেটা তো বেরিয়ে যাওয়ার কথা, তাই না? তাহলে এই অপশনটা যদি আমি বন্ধ করে দিই, কুইক ক্যাপচার অপশনটা বন্ধ করে দিলাম। এবার আমি আবার আপনাদের দেখাই, আমি বন্ধ করে দিলাম ক্যামেরাটা। এইবার যদি আমি ভিডিও তুলতে যাই উপরের শাটার বাটন প্রেস করে, কিন্তু আর ভিডিও স্টার্ট হবে না, কুইক ক্যাপচার হবে না। তখন আপনাকে ভিডিও তুলতে গেলে ক্যামেরাকে অন করতে হবে, তারপর ভিডিও স্টার্ট করতে হবে। তো এই হচ্ছে এটার সুবিধা, কুইক ক্যাপচারের সুবিধা। তো আমি সবসময় কুইক ক্যাপচারটা অন রাখি। আচ্ছা, ভোল্টা হচ্ছে একটা প্রোডাক্ট যেটা গোপ্রো কোম্পানির অন রাখা, ব্যাটারি গ্রিপ। এটা হচ্ছে লক। এটা এখানে যে লক, ধরুন এইটা যে কোনো জায়গায় হাত পড়ে যে কোনো কিছু অন হয়ে যেতে পারে। 1600 যদি আমরা চাই, আমরা স্ক্রিনটা লক করে দিই। তো সেক্ষেত্রে ভোল্টা হচ্ছে একটা ব্যাটারি গ্রিপ। এই স্ক্রিনে আপনি কোনো কিছু ক্যামেরা হাত দেন, বসিয়ে ট্রাইপড হিসেবে ইউজ আনলক করতে গেলে আপনাকে এরো ধরে 10 এমএইচ পাওয়ারটা এই লকের বেশি, হয়তো 2200 বা 13টাকে ধরে এখানে। সেক্ষেত্রে আপনার ব্যাটারি এক্সটেন্ড হবে আরো বেশি, আপনি আরো বেশি। তো আমি এটা রাখি না, কারণ আমার স্ক্রিনে অতটা তুলতে পারবেন, প্রয়োজন পড়ে না টাচ হওয়ার। কারণ আমরা যেহেতু ট্রাইপড ব্যবহার করি, এটা যদি হাতে থাকতো তাহলে টাচ হওয়ার একটা সমস্যা থাকতো। তো আর দেখুন কিছুক্ষণ পরই ও আবার আনলক হয়ে যাচ্ছে একটা সার্টেন টাইম পর। তো যাই হোক, আমি এটাকে আনলক করে নিই প্রথমে, করে আমি এটা বন্ধ করে দিই। কারণ আমি তো সবসময় ট্রাইপডের মাধ্যমে ছবি তুলি, তো স্ক্রিনে হাত যাওয়ার কোনো সমস্যাই আসে না। আচ্ছা, নেক্সট আসছে এটা হচ্ছে এটি ভিডিও পারফরমেন্স মোডের উপর ডিপেন্ড করে ব্যাটারি কতটা তাড়াতাড়ি শেষ হবে এবং কতটা সেভ করা যাবে সেটা ডিপেন্ড করছে। তো আপনি ধরুন কোনো জায়গায় হেঁটে চলে বেড়াচ্ছেন এবং সেই সময় কিন্তু আপনার স্টেবিলাইজেশন সিস্টেমটা অন থাকে, এবং স্টেবিলাইজেশন সিস্টেম অন থাকার কারণে তখন কিন্তু এই স্টেবিলাইজেশন সিস্টেমটা ব্যাটারির উপর নির্ভর করে এবং ব্যাটারি তখন খুব তাড়াতাড়ি শেষ হয়। কিন্তু আপনি ধরুন এই যে আমি যখন ক্যামেরাটা রেখে দিয়েছি, ধরুন একটা স্টেজ ফাংশন হচ্ছে, সেখানে আমি ক্যামেরা রেখে দিয়েছি, আমার তো স্টেবিলাইজেশনের কোনো দরকার নেই, সে তো ট্রাইপডের উপর এবং স্থির অবস্থায় আছে, সেকের কোনো দরকার নেই।
তো সেক্ষেত্রে আমি যদি আরও এই অপশনটা দিয়ে দিই, দেখুন একটা ট্রাইপডের ছবি আসলো এবং এখানে লেখাই আছে হাইপার স্মুথ ভিডিও স্টেবিলাইজেশন অ্যান্ড জিপিএস আর অফ ইন দিস মোড। মানে আমার হাইপার স্মুথ স্টেবিলাইজেশন দরকার নেই, কারণ এটা তো স্থির। তো তা সেক্ষেত্রে আমাদের ব্যাটারি অনেকটাই সেভ হবে, এবং উপরে সেটাও নির্দেশ দেওয়া আছে যে অপটিমাইজড ফর স্টেশনারি ভিডিও রেকর্ডিং উইদাউট এয়ার ফ্লো টু কুল দ্য ক্যামেরা। মানে আমার ব্যাটারি সেভ হবে এবং তার সাথে কি হবে, হাইপার স্মুথটা বন্ধ থাকবে এবং ব্যাটারি অনেকটা পরিমাণ সেভ হবে। কিন্তু এবার যদি দরকার হয় যে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি এবং আমাদের এই শেকটাকে রিডিউস করতে হবে, আমার শেক চাই না, তখন কিন্তু আমাকে এই অপশনটা, এই হাইপার স্মুথ অন করতে হবে এবং সেক্ষেত্রে ব্যাটারি একটু বেশি পুড়বে প্রথম অপশনটা থেকে। এখানে লেখাই আছে লিমিটেড টু অপটিমাল ভিডিও রেজলিউশনস অ্যান্ড ফ্রেম রেটস দ্যাট এক্সটেন্ড ব্যাটারি লাইফ। এখানে ভিডিও রেজলিউশন একটু বাড়লো এবং তার সাথে যেটা হলো, আমাদের কিন্তু এই স্টেবিলাইজেশন সিস্টেমটা অন হলো, কিন্তু এটা তাও ঠিক আছে। কিন্তু এর থেকেও যদি আপনি হায়ার চান, রেজলিউশন আরও বেশি চান, স্টেবিলাইজেশন আরও বেশি চান, তার জন্য এটা দিতে পারেন। সেক্ষেত্রে ব্যাটারি কিন্তু খুব বেশি পরিমাণে শেষ হবে, তাড়াতাড়ি ড্রেন হবে। ম্যাক্সিমাম রেজলিউশনস অ্যান্ড ফ্রেম রেটস ফর স্টানিং ইমেজ কোয়ালিটি অ্যান্ড আল্ট্রা স্লো মোশন ভিডিও। এবার আপনি একটা জায়গায় গেছেন, ঝর্ণার ছবি তুলছেন বা ঝর্ণার ফ্লোটা নিচ থেকে পড়ে বয়ে আসছে, সেটার একটা খুব স্লো মোশন ভিডিও চাই এবং হাই রেজলিউশন চাই, তখন আপনাকে এই মোডে দিতে হবে, দিয়ে আপনাকে ভিডিওটা তুলতে হবে। তাহলে কি হবে, আপনি রেজলিউশন খুব হাই পাবেন এবং স্লোমোও খুব দারুণ পাবেন। তার সেক্ষেত্রে ব্যাটারি কিন্তু বেশ ভালো করবে। আর এখানে লেখাই আছে যে ম্যাক্সিমাম ভিডিও পারফরমেন্স মোডস, এটাই হচ্ছে এই অপশন। তো আমি সেক্ষেত্রে এটা এখন যেহেতু আমি কোনো কাজ করছি না, আমার ব্যাটারি বেশি নষ্ট করার দরকার নেই, তো আমি এই স্টেবিলাইজেশন অফ করে রেখে দিলাম। ওকে, নেক্সট আসছি এটা হচ্ছে ফ্রন্ট স্ক্রিন অপশন। সবাই জানেন যে আমাদের সামনের দিকে একটা ফ্রন্ট স্ক্রিন আছে, তাই তো? আমাদের দেখাচ্ছি, সামনের দিকে একটা ফ্রন্ট স্ক্রিন আছে। এই স্ক্রিনটা কিভাবে কাজ করবে? প্রথমটা ক্রস, মানে সেটা অফ থাকবে। কি হয় যদি আমি করি, অফ করে দেওয়া হলো, আমি ধরুন একটা ভিডিও চালালাম, দেখুন সামনের দিকটা পুরো বন্ধ, কিচ্ছু দেখতে পাবেন না। আপনার যদি মনে হয় যে ভিডিওটা অন করার সময় লোকজন পিছন থেকে দেখতে পাচ্ছে ফ্রন্ট স্ক্রিনে, তখন এটা বন্ধ করে রাখলাম, তখন লোক কিছুই বুঝতে পারবে না। আবার ভিডিও অফ করে দিই না, এরপরে এইটাতে হচ্ছে স্ট্যাটাস অনলি, মানে এখানে কি হবে, এই স্ট্যাটাসের ফ্রন্ট স্ক্রিনটা অন হবে, দেখা যাবে, কিন্তু কি দেখা যাবে, ভিডিও কত সেকেন্ড রেকর্ড হলো, কটা ভিডিও রেকর্ড হলো, টাইম কি আছে, ব্যাটারি কত পার্সেন্ট আছে, মেমোরি কার্ড কতটা আছে, সেটা দেখাবে। একটু দেখে নিই, ভিডিওটা অন করছি, ভিডিও চলছে, এই সামনে কত সেকেন্ড ধরে রেকর্ড হচ্ছে সেটা আসছে, ব্যাটারি, মেমোরি কার্ড, 4K, ট্রাইপড মোডে দেওয়া, এভরি ইনফরমেশন এখানে শো হচ্ছে। বন্ধ করে দিই। এই পরবর্তী এবার যেটা যাব সেটা হচ্ছে অ্যাকচুয়াল স্ক্রিন। আপনি এই স্ক্রিনটা যেরকম দেখছেন, ফ্রন্ট স্ক্রিনটা ছোট হওয়া সত্ত্বেও সেই একই ধরনের স্ক্রিন কিন্তু আপনি সামনে দেখতে পাবেন। আমি দেখিয়ে দিচ্ছি, একটা ভিডিও অন করি, ভিডিও অন করলাম, আমি কি এবার আমায় দেখতে পাবো, আমি যেহেতু ঘুরিয়ে দিয়েছি, আমি রেকর্ড করছি মোবাইল দিয়ে। তো এই যে ফুল স্ক্রিনটা যে আসলো, এটা হচ্ছে অ্যাকচুয়াল স্ক্রিন, যেটা আমরা বড় স্ক্রিনে দেখতে পাচ্ছি, সেটাই কিন্তু এখানে আসছে, ঠিক আছে? বাকি 16 সেকেন্ড, ব্যাটারি, সব কিছু এই স্ক্রিনটায় যা আছে সব এই সামনের স্ক্রিনটা দেখতে পাচ্ছি। ওকে, অফ করলাম। এইবার আর একটা অপশন এখানে রয়েছে, সেটা হচ্ছে ফুল স্ক্রিন। এখানে কি হবে, এখানে এই স্ক্রিনটায় আপনি যা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু দেখাবে না। এখানে আপনাকে ক্রপ করে, ধরুন এতটা এরিয়া রয়েছে, আপনি যে জায়গাটা রয়েছেন সেই ক্রপ জায়গাটা ও দেখাবে। যেমন আমি যদি ভিডিও অন করি, দেখুন আগের বার কতটা এরিয়া জুড়ে ছিল, কিন্তু এখনো পুরো ক্রপ করে দিয়েছে ব্যাপারটাকে, আমাকে আরো বড় করে দেখাচ্ছে, তাই না? আশা করি এটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো এইটা হচ্ছে এখানকার ফান্ডা। তো আমি সবসময় অ্যাকচুয়াল স্ক্রিনই রাখি, কারণ আশেপাশে কে আছে সবাইকে দেখতে পাওয়া যায় এবং
যখন আমরা সেলফি তুলি তখন কি হয়, তখন এই মোডে থাকলে মনে হয় যেন সবাই আমার কাছে চলে আসছে, কারণ স্ক্রিনে ওরা তো সবাই দেখতে পায় না, নিজেদের বাইরে চলে যায়, তখন সবাই এক জায়গায় হয়ে যায়। কিন্তু ছবিটা আসার পর তখন একটা বিরাট বড় গ্যাপ বাদিকে বা ডান দিকে তৈরি হয়, সেই কারণে আমি অ্যাকচুয়াল স্ক্রিন সবসময় রাখি। এরপর নেক্সট হচ্ছে ওরিয়েন্টেশন লকড। ওরিয়েন্টেশনটা এখন আনলক আছে। আনলক থাকলে কি হচ্ছে প্রথমে দেখিনি। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আমি যখন ঘুরিয়ে দেবো অপশনগুলো কিন্তু সব নিচে চলে আসলো, এই যে পুরো ব্যাপারটা কিন্তু ঘুরে গেল। আমি দেখুন ঘুরিয়ে দিচ্ছি, নিচে চলে আসলো। 4K ট্রাইপড লেখাটা এদিকে চলে আসলো। এটা ল্যান্ডস্কেপ আছে, যে এটাকে ঘুরিয়ে দেবো ভার্টিক্যাল হয়ে গেল। এবার যদি আমি ওরিয়েন্টেশনটা লক করে দিই, ওরিয়েন্টেশন এটা লক করে দিলাম, তাহলে এবার কি হবে, কিসে লক করলাম, ল্যান্ডস্কেপে লক করলাম। এবার আমি এটা যতই ঘোরাই ও কিন্তু এরকম একই থাকবে। লক হওয়ার কারণে ওরিয়েন্টেশনটা আর মুভ হবে না। ল্যান্ডস্কেপে লক করা আছে যখন, ও ল্যান্ডস্কেপেই থাকবে। আমি যতই এটা ভার্টিক্যাল করে দিই ও কিন্তু ল্যান্ডস্কেপেই থাকবে। বোঝা গেল? তো ল্যান্ডস্কেপ আমি এটা সবসময় অফ রাখি, কারণ আমার যখন যা প্রয়োজন হয় আমি করে নিই। নেক্সট হচ্ছে আমার এটা। আমাদের এই ক্যামেরাটা যখন আমরা ভিডিও করি তখন একটা নির্দিষ্ট ফোকাল লেন্থ হয় 16 মিনিমাম হয়, এবং ম্যাক্সিমাম হয় 27। সেটা কি করে হয় আমি দেখাচ্ছি। প্রথমে এখানে যদি আমি ক্লিক করি, দেখুন দেখাচ্ছে ন্যারো 27 mm, এবং আমি যদি সর্বনিম্ন করতে চাই সেটা হবে 16। এইবার আমি যদি এই অপশনটা অন করি, এবং কন্টিনিউ করে দিই, এ কিন্তু ওই অপশন থেকে বাইরে বেরিয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমি যদি ফোকাল লেন্থটা দেখি তাহলে দেখুন মিনিমাম হয়ে গেছে 14 mm এবং ম্যাক্সিমামটা চলে এসছে 16 mm। মানে ওয়াইড অ্যাঙ্গেলটা আরও একটু বাড়লো। যেখানে আগে ছিল মিনিমাম ফোকাল লেন্থ 16 mm, সেটা বেড়ে হয়ে গেল 14 mm। মানে যা আলট্রা ওয়াইড ছিল তার থেকে আরও একটু বাড়লো। আশা করি বোঝাতে পেরেছি। তো যাই হোক, এটা হলো ফার্স্ট যে মেনুটা ছিল, সেই মেনুটা দেখিয়ে দিলাম। এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড যে অপশনটা সেটা।